আসসালামু আলাইকুম, বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে লইট্টা শুটকি মাছ ভর্তার রেসিপি শেয়ার করব, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আমি এখানে দুইটা লইট্টা শুটকি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি শুটকি দুইটা টুকরো টুকরো করে কেটে নেব। লইট্টা শুটকি মাছ দুইটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গরম ফুটন্ত পানি দিয়ে এটা 2 মিনিট সিদ্ধ করে নেব। এবার পানিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিট জাল দিয়ে নেব। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো এইভাবে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে, তা না হলে মাছটা গন্ধ করবে। আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে সুন্দর করে পানি গরম করে ফুটায় নিয়ে মাছটা 2 মিনিট জাল করে পরে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। আমি গ্যাসের চুলা জাল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে দিয়ে আমি ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, ছিঁড়ে রাখা মরিচ, এগুলো আমি এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিলাম। আমি রসুনটা ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না আমার রসুনটা লাল লাল হয়ে যাবে তখন আমি রসুনটা নেড়ে যাব। লাল লাল কালার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি আরো ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। ছিঁড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এখানে আর একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। লইট্টা শুটকিগুলো টুকরো করে রাখা আমি ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ শুকনো সুন্দর করে বেটে নেব। আমি ভেজে রাখা লইট্টা শুটকিগুলো এখন বেটে নেব সুন্দর করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সুন্দর করে বেটে নেব। আমার বাটা শেষ, এবার আমি সুন্দর করে মেখে নেব। আমার ভর্তা হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার লইট্টা শুটকি ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।